আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের LDN 79-এর 20তম ক্লাস, এবং আজকের টপিক হলো পিওনিয়ারের অ্যাকাউন্ট সেট আপ, অথবা আমরা যে ফাইবার থেকে যখন টাকা পয়সা আর কি পাবো, সেটা কিভাবে উইথড্র করব, মানে টাকাটা কিভাবে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিব, সেটার ক্লাস। তো প্রথমে আমাদের জানতে হবে পিওনিয়ার অ্যাকাউন্ট, পিওনিয়ারটা কি। তো পিওনিয়ার, আমি যদি গুগলে যাই, গুগলে যদি পেওনিয়ার লিখি, পেওনিয়ার লিখি, এটা হলো পেওনিয়ার। ঠিক আছে, পেওনিয়ার একটি কার্ড সার্ভিস। আমরা জানি পেওনিয়ার ইজ অ্যান আমেরিকান ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি দ্যাট প্রোভাইডস অনলাইন মানি ট্রান্সফার। তাহলে অনলাইন মানি ট্রান্সফারের জন্য আপনার পেওনিয়ারটা আর কি ব্যবহৃত হয়। ঠিক আছে, ডিজিটাল পেমেন্ট সার্ভিস হিসাবে এবং কাস্টমার আর কি কাজ হিসাবে আর কি, অনলাইনে যখন আমরা বাইরের দেশ থেকে টাকা পয়সা আর কি লেনদেন আর কি করতে চাই, তখন আমরা পেওনিয়ারটা ব্যবহার করি। তো এখন অনেকজন আমাকে জিজ্ঞেস করে, স্যার পেওনিয়ার এবং ডুয়েল কারেন্সি কার্ড দুইটা কি এক কথা? তো ডুয়েল কারেন্সি কার্ড এবং পেওনিয়ার কার্ড কিন্তু দুইটা এক না। যদি আপনি বাইরের দেশ থেকে টাকা নিতে চান, তখন আমরা পেওনিয়ারটা ব্যবহার করি। ঠিক আছে, কিন্তু এখন ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু আপনার ব্যাংকে টাকা আর কি ডিপোজিট করা, এবং পেওনিয়ারের কার্ডের মধ্যে নেওয়া কিন্তু দুইটা এক কথা না। আশা করি বুঝতে পেরেছেন। ধরেন আমার ব্যাংকে যখন আমি ব্যাংকের অ্যাকাউন্টে আমি কেউ আমাকে টাকা পাঠাবে, ঠিক আছে, তো সেটা আমি যেভাবে ব্যাংকে গিয়ে টাকা দেওয়া হয়, কিন্তু পেওনিয়ারে আপনি চাইলেই কিন্তু টাকা আর কি দিতে পারবেন না। ঠিক আছে, যদি আপনার বাইরের দেশের কোনো ক্লায়েন্ট হোক বা কোনো আম, কোনো বড় প্রতিষ্ঠান হোক, আপনাকে পেমেন্ট করতে চায়, সে পেওনিয়ারের থ্রুতে আপনাকে পেমেন্ট করতে পারবে। এবং পেওনিয়ার আমরা কেন ব্যবহার করি? কারণ পেওনিয়ার সরাসরি আপনার ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিতে পারে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছি। এখন পেওনিয়ার সম্পর্কে আরো ডিটেলস বোঝার জন্য আমি একটি স্লাইড রেডি করেছি, আমরা স্লাইডে চলে যাই, যে পেওনিয়ারটা কি এবং পেওনিয়ারটা আমাদের কেন দরকার। আশা করি আমার স্লাইডটি আমি দেখতে পাচ্ছি। তো ফাইবার উইথড্রল মেথড, তো এই ফাইবারের যে উইথড্রল মেথড যেটা আছে, পেওনিয়ারটা কি সেটা আমরা আগে জানি। যে হোয়াট ইজ পেওনিয়ার, পেওনিয়ারটা কি? পিওনিয়ার গ্লোবাল ইন্ডাস্ট্রি বা INC হলো এটি আমেরিকান অথেন্টিক পরিষেবা, যা অনলাইনের অর্থ স্থানান্তর, ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদান করে থাকে এবং গ্রাহকদের কার্যকরী মূলধন প্রদান করে। যেটা আমি বললাম, যে বাইরে থেকে, বাইরের দেশ থেকে যখন আপনি টাকাটা আর কি নিবেন, তখন আপনার পেওনিয়ারের মাধ্যমে আপনি আপনার ব্যাংকে টাকাটা নিতে পারবেন। ব্যাংকের মাধ্যমে, এমনকি বিকাশেও আপনি টাকাটা পেওনিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো ওয়াই পেওনিয়ার? পিওনিয়ার বাংলাদেশে, যেহেতু পেপাল, অনেকে আমাকে বারবার জিজ্ঞেস করে যে স্যার পেপ্যালটা কি বাংলাদেশে অ্যাভেলেবল? তো পেপাল কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল না। এখন বর্তমান আজকে যে টাইম আছে, আজকে ডিসেম্বর 2024, এই পর্যন্ত পেপাল বাংলাদেশে অ্যাভেলেবল না। ভবিষ্যতে আসতেও পারে, যদি বাংলাদেশ ব্যাংক পেপালের টার্মস এন্ড কন্ডিশন মেনে চলে, তাদের জন্য গেটওয়ে তৈরি করে দেয়, তাহলে পেপাল বাংলাদেশে আসবে। ঠিক আছে, কিন্তু পেপালের অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে, সেগুলো বাংলাদেশ এখনো, যতটুকু আমি জানি, মেনে নেয়নি। তো এগুলো যদি মেনে নেয়, তখন পেপাল বাংলাদেশে আসবে। তো এখন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী পেপাল কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল নয়। কিন্তু যদি পেওনিয়ার কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল, এবং সহজেই আপনি অনলাইনে টাকাগুলো নিতে পারবেন, এবং এটি সরাসরি আপনার ব্যাংকে পৌঁছে যাবে। ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে, আর ব্যাংকে চলে গেলে আপনি সরাসরি টাকাটা হাতে হাতে নিতে পারবেন। এজন্য আমরা নর্মালি পেওনিয়ার ব্যবহার করি। আমার কথাটা বুঝতে পেরেছেন আশা করি। এরপরে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট করার জন্য কিছু ডিটেলস আমাদের দরকার। ঠিক আছে, আমাদের কিছু ওদের কিছু কাগজপত্র দরকার হবে। তো আমাদের কি কি জিনিস দরকার পড়বে আমি দেখি। তো আমাদের প্রথমে দরকার হবে, পেওনিয়ার অ্যাকাউন্ট করার সময় আমাদের কিছু সতর্কতাও মেনটেন করতে হবে। তো কি কি সতর্কতা? সর্বপ্রথম সতর্কতা, আমাদের কিন্তু আগেই একটি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকা যাবে না। ঠিক আছে, একজন ব্যক্তি একাধিক পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না।
যদি আপনার আগে থেকে পিওনিয়ার অ্যাকাউন্ট থাকে সেটা রিকভারি করবেন। ঠিক আছে? তো আমি আমার একটি অভিজ্ঞতা শেয়ার করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আমি আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট করতে গিয়েছি। তো দেখলাম তার জানা ছিল না, তার নাম দিয়ে এবং তার অ্যাকাউন্ট দিয়ে তার এক রিলেটিভ, মানে তার বোন আর কি, তো উনিও আর কি করে ফেলেছিলেন। সে তার জানা ছিল না। তো এজন্য তার নতুন যে অ্যাকাউন্ট করেছে তার অ্যাকাউন্টটা করার সাথে সাথে ব্যান করে দিয়েছে। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা বুঝলাম একজন ব্যক্তি তার নিজের অ্যাকাউন্ট দিয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে একটাই পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে? তো যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে সেটা তাহলে রিকভারি করবেন। এই রিকভারি পর্যায়ে আমি একটু পরে যাচ্ছি। তারপরে কি বললাম? আপনার একটা এনআইডি কার্ড লাগবে। নেক্সট কথা, স্যার, আমার কি নর্মাল এনআইডি কার্ড দিয়ে হবে? আমার তো স্মার্ট এনআইডি কার্ড হয়নি। তাহলে আমি বলে রাখি, আপনার স্মার্ট এনআইডি কার্ড না হলেও চলবে। যদি আপনার সেই প্লাস্টিকের কার্ড যদি থাকে, এমনকি সেই উনি অনেক বছর আগের সেই কার্ডটাও যদি হয়, সেটাও কিন্তু চলবে। আমরা তাহলে বুঝতে পেরেছি নন স্মার্ট হলেও কিন্তু চলবে। ঠিক আছে, আমি এখানে লিখে রাখি আপনাদের জন্য, নট স্মার্ট হলেও চলবে। নট স্মার্ট। ঠিক আছে, নট স্মার্ট হলেও চলবে, হলেও চলবে। আশা করি আমরা এটাও ক্লিয়ার। মুছে দিই আবার। তো আমরা বুঝতে পারলাম আমাদের একটা এনআইডি কার্ড হলেই হবে, কিন্তু বার্থ সার্টিফিকেট দিয়ে হবে না। অবশ্যই এনআইডি কার্ড থাকা লাগবে। এবং যে এনআইডি কার্ড আর কি ইউজ করব সেটা, সেই একই এনআইডি কার্ড দিয়ে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটাও খোলা থাকা লাগবে। ঠিক আছে? তারা কিন্তু দেখবে যে এনআইডি কার্ড দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, সেই সেম এনআইডি কার্ড দিয়ে আপনি পেওনিয়ার অ্যাকাউন্টটি খুলছেন নাকি, এটা কিন্তু তারা চেক করবে। পরে এনআইডি কার্ডের পিছনের আপনার নাম এবং ঠিকানা সঠিকভাবে দিতে হবে। যখন আমরা অ্যাকাউন্টটি করব, তখন কিন্তু আপনার ঠিকানা চাবে এবং আপনার নাম চাবে। তো এনআইডি কার্ডের সামনে যে আপনার নাম আছে সেটা দিতে হবে। এবং এনআইডি কার্ডের পিছনে, আমরা যদি এনআইডি কার্ডটা অপোজিটে নেই, তাহলে এখানে যে আপনার নাম, আপনার যে ঠিকানা আছে, সেই ঠিকানাটা কিন্তু ভালো মতো আপনার দিতে হবে। ঠিক আছে? যাতে এনআইডি কার্ডের সাথে মিলে যায়, এভাবে করে আমরা ঠিকানাটা লিখব। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। এরপরে হলো নেক্সট এবং ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ব্যাংকের ইনফরমেশন গুলো ভালো মতো প্রদান করতে হবে। ব্যাংকের ইনফরমেশন বলতে আপনার অ্যাকাউন্টের হোল্ডার নেম, মানে যার অ্যাকাউন্ট আছে তার নাম, অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংকে রেখেছেন সে অ্যাকাউন্ট নাম্বার, এবং যে ব্যাংকে রেখেছেন সে ব্যাংকের ব্রাঞ্চ নেম। ঠিক আছে? যে ব্রাঞ্চ, আমরা জানি একটা ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ আছে। ঠিক আছে? তো ব্রাঞ্চের নেমও কিন্তু আপনার যে চেক চেক বই আছে, চেক বইয়ের উপরে কিন্তু লেখা থাকে। তো আপনার ব্রাঞ্চ নেমটা সুন্দর মতো আপনি কিন্তু ওখানে লিখবেন। যখন আমরা লিখবো আর কি, তখন আপনি দেখতে পারবেন ব্রাঞ্চ নেমটা কিন্তু আপনার লেখা থাকা লাগবে। তো আমি কি কি বললাম? আপনার এনআইডি কার্ড নাম্বার লাগবে, এনআইডি কার্ডের ঠিকানা লাগবে, মানে আপনার ঠিকানাটা ভালো মতো দেওয়া লাগবে, আপনার হোল্ডার নেম লাগবে, মানে আপনার নিজের নামটা লাগবে, অ্যাকাউন্ট নাম্বার লাগবে, এবং আপনার ব্যাংকের ব্রাঞ্চ নাম লাগবে, নাম, ব্রাঞ্চের নাম লাগবে। আমরা আশা করি বুঝতে পেরেছি। এবং যে কোনো ইমেল অ্যাড্রেস লাগবে। ঠিক আছে? যে কোনো ইমেল অ্যাড্রেস হলেই হবে। এটা জিমেল হতে পারে, ইয়াহু হতে পারে, যে কোনো ইমেল অ্যাড্রেস, হটমেল হতে পারে, যে কোনো ইমেল অ্যাড্রেস হলে হবে। কিন্তু আমি প্রিফার করি যে, যেহেতু আমরা একটি এই ইমেল করছি, এক ইমেল হলে আর কি বেটার। তো বলছে আমার তো চেক বই নেই। তো আপনার চেক বই না থাকলেও সমস্যা নেই। আপনি যখন অ্যাকাউন্ট করেছেন, তো আপনি একটু দেখবেন, আমি চেক বইয়ের কথা এই জন্য বলেছি, চেক বইয়ের মধ্যে আপনার সেই ব্যাংকের নাম লেখা থাকে। ঠিক আছে আমির ভাইয়া? না হলে আর কি, যে জমার খাতা আছে, জমার খাতার মধ্যেও কিন্তু নাম লেখা থাকে। ঠিক আছে? তো জাহাঙ্গীর ভাইয়া বলছেন অ্যাকাউন্ট নেই। যাদের ব্যাংকের অ্যাকাউন্ট নেই তারা কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্ট এখন করতে পারবেন না, একটি ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে।
ঠিক আছে? তো বাবার চেক বইয়ের ইনফরমেশন দিলে হবে? তাহলে আপনার বাবার অ্যাকাউন্ট করা লাগবে। রিয়াজ, কাজী আমি কি বুঝতে পেরেছি? যদি আপনার বাবার চেক বইয়ের ইনফরমেশন দিতে চান তাহলে আপনার বাবার অ্যাকাউন্ট করা লাগবে পেওনিয়ারের। আশা করি বুঝতে পেরেছি বিষয়টা। তো বাবার নাম দিয়ে অ্যাকাউন্টটি করবেন, তার এনআইডি কার্ড নাম্বারও দিবেন, তার নাম দিবেন, তার ঠিকানা দিবেন, সবকিছু করে তার আর কি সবকিছুই করবেন, জাস্ট তারটা আপনি চালাতে পারবেন। বিষয়টা এরকম। ঠিক আছে, তাকে জানিয়ে দিবেন যে আপনারটা আমি ব্যবহার করছি। আর যদি একটা কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এটা আমরা খুব ভালো মতো জেনে রাখবো, আমার অনেক স্টুডেন্ট এই কাজটি আর কি করে, যে আপনারা কখনো পেওনিয়ারের পাসওয়ার্ড কিন্তু ভুলে যাবেন না। ঠিক আছে? এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। পিওনিয়ারের পাসওয়ার্ড আপনারা ভুলে যাবেন না। একটা হলো পিওনিয়ার পাসওয়ার্ড, আর তারপরে ওখান থেকে যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেন, এই দুটো জিনিস আপনারা কিন্তু ভুলে যাবেন না। তো আমি যেটা বললাম, পিওনিয়ার পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে রিকভারি প্রসেসটা একটু জটিল হতে পারে। কারণ আপনার এনআইডি আর কি যেতে, এনআইডি জিজ্ঞেস করবে। এনআইডির পরে আপনি যে ব্যাংক দিয়েছেন সে ব্যাংকের কিন্তু স্টেটমেন্টও জমা দেওয়া লাগতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? যে পাসওয়ার্ড রিকভারির জন্য আপনার পাসওয়ার্ডটা যদি ভুলে যান, আপনার কিন্তু কোশ্চেন যেগুলো আপনি দিয়ে দিবেন সামনে, যখন আমরা দিব তখন আপনি দেখবেন অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করবে। তো কোশ্চেন গুলো আপনার মনে রাখা লাগবে। তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্টও দেওয়া লাগবে। তারপর আবার এনআইডি নাম্বার দিয়েও আপনার ব্যাংক স্টেটমেন্ট, এগুলো সবকিছু জমা দেওয়া লাগবে। তো আমরা বুঝতে পারলাম কি, যে অনেক প্রবলেম হয় যখন আমরা রিকভারি প্রসেসে যাই। তো আমরা চেষ্টা করব আমরা যাতে আমাদের পাসওয়ার্ডটা না ভুলি। জাহাঙ্গীর ভাই, আমরা বুঝতে পেরেছি। আপনার কোশ্চেনটা আমি পরে নিচ্ছি, ঠিক আছে? তো এভাবে করে আমরা পেওনিয়ারের অ্যাকাউন্টটি করব। ঠিক আছে? তো আমরা বুঝলাম যে কিভাবে পেওনিয়ারের অ্যাকাউন্ট করতে হবে এবং কি কি আমার ডিটেলস লাগবে, এবং অবশ্যই পাসওয়ার্ডটি ভুলে যাবেন না। নেক্সট কথা, যে পেওনিয়ার অ্যাকাউন্টের সময় আরেকটি সতর্কতা আছে, যে সেটা হলো আমি যেরকম করব স্টেপ বাই স্টেপ সেভাবেই করবেন। আমি যে স্টেপগুলো করব সেই স্টেপের যদি আগে পিছিয়ে আর কি করেন, তাহলে দেখবেন কোনো না কোনো কাজ আপনারা ভুল করবেন। তাই আমি যেটা করছি সেটা আগে দেখেন, আমার সাথে সাথে করার চেষ্টা করবেন না। দুই, ভিডিওটা আগে আপলোড হোক, তারপরে আর কি করবেন। তারা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে, যে কোনো অ্যাকাউন্ট হলেই হবে, সেভিংস অ্যাকাউন্ট হোক, আপনার নর্মাল অ্যাকাউন্ট হোক, যেটাই হোক, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট হলেই হবে। তো আমি যেটা বললাম, যে আপনি যেভাবে আমি বলেছি A to Z সেভাবে আস্তে আস্তে যেভাবে বলেছি সেভাবে করব। যে কয়টা ট্যাব ওপেন রাখতে বলবো সেভাবেই আর কি করব। যদি আমার আহ, আমি যা বলেছি তার থেকে একটু কম বা বেশি করেন তাহলে কিন্তু আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি ঠিক মতো হবে না। ঠিক আছে? নেক্সট আমাকে আমার স্টুডেন্টরা জিজ্ঞেস করে যে স্যার, পেওনিয়ার অ্যাকাউন্টের কি কোনো চার্জ আছে পেওনিয়ার টাকা তুলতে? তো টাকার চার্জ নিয়ে আমি এখানে একটি লিখে দিয়েছি ওদের ওয়েবসাইট থেকে। তো আমরা, ওরা যদিও বলে যে ইউ আর ইউরোপিয়ান যেটা আছে, ইউরোপিয়ান ডলার, ইউএসডি ডলার বা জিবিপি, এগুলো আর অন্য অন্য কোনো টাইপের অ্যাকাউন্ট থেকে যখন আপনি টাকাটা আর কি নিবেন, সেখান থেকে যদি আপনি নেন, যে পেমেন্টের জন্য কোনো চার্জ প্রযোজ্য আর কি একবারে নাও হতে পারে, মানে বিনামূল্যে লিখে রেখেছে, ঠিক আছে? কিন্তু যদি সর্বোচ্চ আর কি চার্জ দেয় সেটা হলো 1%। ঠিক আছে? তারা বলে রেখেছে এখানে বিনামূল্যে, আবার এখানে লিখে রাখছে 1%। ঠিক আছে? তো আমরা ধরে নিব যে সর্বোচ্চ যদি লাগেই তাহলে 1% আর কি নিতে পারে। ঠিক আছে? এখানে লিখে রাখছে উপরে, উপযুক্ততার উপর ভিত্তি করে ফ্রি পরিবর্তিত হয়, ন্যূনতম ফ্রি প্রযোজ্য হতে পারে। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যখন আমরা টাকাটা আর কি উইথড্র করব, যদি আমরা যখন টাকাটা উইথড্র করব তখন আমার কাছ থেকে কত পার্সেন্ট নিতে পারে? 1%। আর কোনো চার্জ আমি দেখতে পাচ্ছি এখানে?
আমরা এখানে আর কোনো চার্জ দেখতে পাচ্ছি না। তার মানে আমার যদি $500 থাকে, $100 থাকে, তাহলে কোনো রকম চার্জ কিন্তু থাকবে না। যখন আমি টাকাটা তুলতে যাব তখন কিন্তু আমার চার্জটা পাওয়া যাবে, চার্জটা আসবে টাকা তোলার সময়। আমি কি বুঝাতে পেরেছি সায়েদউদ্দিন, সায়েদ মাহিম ভাইয়া? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমাদের চার্জ নিয়েও আমাদের আর কোনো আনসার কিন্তু নেই, ঠিক আছে? আমাদের সর্বোচ্চ কত হতে পারে? 1%। যদিও তারা বলছে বিনামূল্যে, আবার লিখে রাখছে 1%, তো আমরা ধরে নিব সর্বোচ্চ 1% হতে পারে, মানে $100 $1 সর্বোচ্চ। তো আমরা যেহেতু আমাদের পেওনিয়ার সম্পর্কে সবকিছু আমাদের জানা হয়ে গিয়েছে, তাহলে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট করতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো কি কি করা লাগতে পারে। তাহলে আমি আমাদের যে এক ভাইয়া আছে, কামাল ভাইয়া, আমি তাকে আনমিউট করছি। কামাল ভাইয়া আনমিউট করেন। জি, আপনি এখন আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আরেকবার শেয়ার করেন আপনি, আরেকবার শেয়ার করেন। করছে। আমি হ্যাঁ, কামাল ভাইয়ার স্ক্রিনটা আসছে, একটু লেট হচ্ছে। তো কামাল ভাইয়া বলেছেন ওনার ফাইবার অ্যাকাউন্ট আছে এবং ওনার পেওনিয়ারের আগে অ্যাকাউন্ট নেই, ঠিক আছে? তো এই জন্য আমরা ওনার অ্যাকাউন্ট দিয়ে আমরা চেষ্টা করব, ঠিক আছে? তো জাহাঙ্গীর ভাইয়া আগে ফাইবার, আগে কামাল ভাইয়া বলেছিল ক্লাসের আগে, এজন্য ওনারটা দিয়েছিলাম, একসেপ্ট করেন। তো আমি এখন আমাদের এই ওপেনটা ওপেনটা করে রাখি, এটা আপাতত কেটে দিই, এটা কাটা যাচ্ছে না। ওকে করে দেবো। হ্যাঁ, ওকে করেন, একসেপ্ট করেন, এটা তো কাটা যাচ্ছে না। ছেড়ে দেন, একটু ছেড়ে দেন। হ্যাঁ ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, আপনি এটা কেটে দেন জিমেলেরটা, হ্যাঁ, ইনবক্সটা কাটেন, জিমেলটা কাটেন, আর গুগল ট্রান্সলেটর কেটে দেন। ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে আপনি, ঠিক আছে আমি দাঁড়ান, এটার ভিতর এটার ঠিক আছে ভিতর আপনি জানান, ফাইবার আমি এই আমি দেখি, এইখানে। আমি দেখি। আপনার এটা রাখা লাগবে না, আমি বলেছি আপনি আমাকে ব্রাউজার দেন, যে ব্রাউজার আপনার ফাঁকা আছে। তো আমরা এখান থেকে সব কেটে দেই, ঠিক আছে ভাইয়া? আমরা এখান ঠিক থেকে আছে, কেটে পেওনিয়ারে দেন। যাই, এখান থেকে আচ্ছা। আমরা পেওনিয়ারে যাই, গুগলে যাব। আমি আগে থেকেই বলে রাখি, আমি যেটা দেখাবো, ঠিক আছে, সেটা কিন্তু আমরা জি। এই মোবাইলেও করতে পারবো, ঠিক আছে? যারা মোবাইলে আছি তারাও কিন্তু করতে পারবো, ডেস্কটপ মোড ব্যবহার করে আমরা কিন্তু মোবাইলে করতে পারবো। তো আমরা কি করব, গুগলে যাব, যারা মোবাইলে আছি তারা গুগলে গিয়ে ডেস্কটপ মোডটা অন করে তারপরে করব। তো এখানে কি লিখবো? পেওনিয়ার, পায়োনিয়ার লিখবো। পায়োনিয়ার লিখলে আমার এখানে ইন্টারফেসটা আসবে। পরে প্রথমটা না গিয়ে দ্বিতীয়টা যে আছে, দ্বিতীয়টায় আমি ঢুকে যাব। তো এখানে আমাদের ইন্টারফেসে আসার পরে আপনার এখানে লেখা থাকবে নিবন্ধন করুন, ঠিক আছে? তো নিবন্ধন করুন যে লেখা আছে, এই নিবন্ধন করুন ডান দিকের উপরের দিকে দেখুন, এই যে এখানে দেখুন পেমেন্ট সলিউশন, গ্রাহক বিন্দু, ফি সমূহ সাইন ইন করুন, এগুলোতে না গিয়ে নিবন্ধন করুন যে লেখা আছে, সেই নিবন্ধন করুনে আমি ক্লিক করব। যদি ইংরেজিতে থাকেন তাহলে রেজিস্টার লেখা থাকবে, তো আমরা বাংলাদেশে আছি দেখে এটা বাংলাদেশে কনভার্ট করা থাকে, ঠিক আছে? তো আমি এখানে নিবন্ধন করুনে ক্লিক করব। তারপর আমাকে বলছে যে আমি কি টাইপের মানুষ, ঠিক আছে? তাহলে আমরা কি, তো এখানে লিখেছে আমরা দিব হলো আমরা ফ্রিল্যান্সার, তাই ফ্রিল্যান্সার দিব। যদি আপনি অন্য কোনো পার্সন আর কি হয়ে থাকেন, যেমন তথ্য প্রযুক্তি পরামর্শ বা ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, অথবা বিপিও বা কল সেন্টার, অথবা ই কমার্সের বিজনেস বিক্রেতা, বা আর্টিফিশিয়াল অ্যাফিলিয়েট মার্কেটার, তাহলে আপনি এগুলো দিবেন। কিন্তু আমরা হলাম ফ্রিল্যান্সার বা অনলাইন পেশাজীবী, তাই আমরা অনলাইন পেশাজীবী,
ফ্রিল্যান্সার দিয়ে আমরা এখানে এগিয়ে যাব। এরপরে হলো আমাদের দুটো অপশন থাকবে, একটা আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ, আর একটা হলো পরিবার এবং বন্ধুদের কাছ থেকে অর্থ গ্রহণ। যেহেতু আমরা ফাইবার বা আপওয়ার্ক থেকে টাকাগুলো আর কি আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে নিব, তাই আমরা আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে এখানে ক্লিক করব। এরপরে আমাকে বলছে যে আমার যে কার্ডটি আছে সেটাকে লিমিট করতে, ঠিক আছে, কোন স্কেলে কত টাকা আর কি ট্রানজেকশন হবে, ঠিক আছে, এস্টিমেট এইটার একটি লিমিট করে দিতে। তো আমরা এখানে লিমিট করতে পারি। আমি বলে রাখি আগে থেকেই, আপনি লিমিট করলেই যে লিমিট হয়ে যাবে এমন না, সেটা হলো আপনি বছরে কত টাকা আর কি আপনার এই পেওনিয়ার অ্যাকাউন্টে কত টাকা আসবে, এটার একটা এস্টিমেট আর কি দিবেন। তো এখন কথা হলো যে আমরা কত টাকা এখন ইয়ারলি আসবে এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। তো আমরা আপাতত দিয়ে রাখি যে আমাদের এই পেওনিয়ার অ্যাকাউন্টে $1,000 নিচে আর কি আসবে। এই বলে যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে যদি $5,000ও আসে তারা কিন্তু কোনো কিছু বলবে না। ওকে। তো আমরা $1,000 এখানে সিলেক্ট করতেই আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে এসে এখানে নিবন্ধন করুন যে লেখা আছে, তো আমরা নিবন্ধন করুনে ক্লিক করব। এখন আমি এখানে একটু একটু কথা বলি। প্রথমত কথা হলো যে এখানে আমাকে কি সিলেক্ট করে দিয়েছে, নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড, ঠিক আছে। যে যেহেতু আমরা নতুন মানুষ, আমাদের কোনো ট্রেড মার্কিং নেই বা আমাদের কোনো ট্রেড সার্টিফিকেট নেই, তাই আমি আমাদের এই নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ডে আমরা সিলেক্ট করে থাকবো। যদি আপনার কোনো বিজনেস থাকে যেটা আপনার ট্রেড লাইসেন্স থাকে, তাহলে আপনি ইয়েস আই অ্যাম দ্য ওনার অফ এ রেজিস্টার্ড বিজনেস এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। লেখেন সোল, দেখেন লেখা আছে সোল কর্পোরেশন বা এলএলসি টাইপের যদি কোনো বিজনেস আপনার থেকে থাকে তাহলে আপনি এটার জন্য সিলেক্ট করবেন। কিন্তু আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমাদের কিন্তু এরকম কোনো প্রতিষ্ঠানও নেই, আমরা একা একা করছি, ঠিক আছে। তো আমরা এখানে এটা দিয়ে রেখে দিব। তো এরপরে নামের দিকে আসবো। তো ভাই আপনি নামটা লিখতে থাকুন। নামটা লেখার সময় আমি আপনাকে বলি, য- যখন আমরা নামটা দিব আমাদের কিন্তু এনআইডিতে যেভাবে লেখা আছে হুবহু সেভাবে লিখব, ঠিক আছে। নেক্সট কথা, হুম। আমরা দেখব এটা কি লেটার দেবে না স্মল লেটার দেবে? এটা আপনার যেভাবে এনআইডিতে আছে এভাবে লিখবেন, অথবা আপনি ব্যাংকে যেভাবে লিখেছেন সেভাবে লিখবেন, ঠিক আছে। যাতে ব্যাংকে অবশ্যই আপনি এনআইডি অনুযায়ী দিয়েছেন। তো আপনি এমডি লিখে দিয়েছেন, আপনার আম, উম, আপনার এনআইডিতে কিভাবে আছে? মোহাম্মদ ফুল। ফুল আছে মোহাম্মদ। ম দিয়ে ইয়ে দেওয়া আছে না, ম দিয়ে ও মোহাম্মদ দেওয়া আছে তাই না? মোহাম্মদ মোহাম্মদ কি ইংলিশে আছে পুরো, মোহাম্মদ লেখা এই। মোহাম্মদ কি পুরোটা লেখা আছে নাকি এমডি লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, পুরোটা লেখা আছে। তাহলে পুরাটা লিখবেন। ক্যাপিটাল লেখারে লেখেন, সমস্যা নেই, ওটা সমস্যা নেই। ঠিক আছে, আপনি পুরো এখানে লেখেন, আমি ইয়ে করে দিচ্ছি। এখন নেক্সট কথা, অনেকেরই কিন্তু আপনার স্মল লেখার আম, উম, বলতে পারেন ছোট আকারে লেখা থাকে, যেমন এমডি দিয়ে লেখা থাকে, অথবা আমার অনেক স্টুডেন্টই থাকে যেমন থাকে AKM আব্দুল রাজ্জাক এরকম আর কি নাম থাকে। তো তারা কি করে যে এ দিয়ে ফুল স্টপ, ঠিক আছে, আমি এখানে লাস্ট নেমে দেখাই আগে, এ দিয়ে ফুল স্টপ, কে দিয়ে ফুল স্টপ, তো এরকম করা যাবে না, ঠিক আছে। এখানে কিন্তু ফুল স্টপ ব্যবহার করা যাবে না। আমার কথা কি বুঝতে পেরেছি? ভাই শুধু এটা আমি স্পেস কাটতে পারছি ব্যবহার না করতে ভাইয়া, এটা কেটে দেন তো ভাইয়া, আমি তো কাটতে পারছি না। ব্যাক স্পেস দেন, ওকে। তো আমরা যেটা করব, ফার্স্ট নেম কোনটা আমি কন্ট্রোল করতে পারছি না কোনো একটা কারণে। আপনি এটা আপনি একটু রাখেন, আমি একটু দেখি। এখানে আমি কন্ট্রোল করতে পারছি না। আপনি স্ক্রিনটা আবার একটু শেয়ার করেন তো আমাদের সাথে।
স্ক্রিনটা আবার একটু শেয়ার করেন। আমি স্ক্রিন কেটে দিয়েছি, জাস্ট শেয়ার করবেন। শেয়ার হয়েছে। ওকে, এখন অ্যাপ্রুভ করবেন, মানে একসেপ্ট করবেন আর কি। হ্যাঁ, করছি। ওকে, এখন দেখি তো পারি নাকি। ওকে, এখন মনে হয় না, এখনো পারছি না। যাই হোক, আপনি আচ্ছা। একটা কাজ করেন, যে আপনার লাস্ট নেমটা এখান থেকে কেটে মাস নিচের দিকে লেখেন। ঠিক আছে, ফার্স্ট নেমটা ফার্স্ট নেমে রাখেন, লাস্ট নেমটা নিচের দিকে লেখেন। হ্যাঁ, এটা কেটে মোহাম্মদ কামাল মনে হয় আপনার ফার্স্ট নেম হবে, নাকি আপনার ফার্স্ট নেম কোনটা হবে? হ্যাঁ, আপনার হোসেন লাস্ট নেম হবে না শুধু? আমি এটাই ভাবছিলাম। ভাইয়ার মনে হয় একটু নেটের সমস্যা আছে। তাহলে আমরা জাহাঙ্গীর ভাইয়ারটা নেই, আমাদের কামাল ভাইয়া কোনো একটি কারণে, নেটের কারণে উনি আমাদের সাথে নেই। তো আমরা যেটা আর করলাম, আসছে নাকি? হ্যাঁ এসেছে। আপনার স্যালারি অ্যাকাউন্টটা যে আছে ওগুলোর নাম আমাকে নিয়ে ইয়ে করতে পারেন, অ্যাকসেপ্ট করেন। করলো। আহ, শারমিন আক্তার আপু, আপনারটা পরে আপনার প্রবলেম পরে দেখছি। তো আমি আমরা চেক এখন, চেক বইটা বের করবো না কি বের করবো স্যার? আমি করছি, যখন আমি চাবো আপনি একটু রেডি করে রাখেন, যাতে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা, ব্রাঞ্চ নাম্বার এগুলো দিতে পারেন। ঠিক আছে, তো আমরা জি আগে স্যার, আমার তো কার্ডই আছে, কার্ডই তো আছে। ঠিক আছে, সমস্যা নেই। কার্ড তো আচ্ছা স্যার। অবশ্যই একটা অ্যাকাউন্টের এগেনস্টে কার্ডটি হয়। ঠিক আছে, হ্যাঁ। জি স্যার। তো আমরা সেট আপে যাচ্ছি, পেওনিয়ার অ্যাকাউন্টে যাচ্ছি, প্রথমটা না গিয়ে আমরা দ্বিতীয়টা যাব। ঠিক আছে, জি স্যার। এরপরে আমরা এখানে যে নিবন্ধন করুন যে লেখা আছে, নিবন্ধন করুনে ক্লিক করব। এরপরে ফ্রিল্যান্সার যে আছে, ফ্রিল্যান্সারে ক্লিক করব। আমরা একজন ফ্রিল্যান্সার, তাই ফ্রিল্যান্সারে ক্লিক করব। তো এরপরে $1000 যে আছে, এখানে আমি ক্লিক করব। এরপর নিবন্ধন করুন যে আছে, এখানে আমি ক্লিক করব। তো আপনার নাম যে আছে, এখানে ভালো মতো নামটা লিখুন, ফার্স্ট নেম লাস্ট নেম। আপনার এনআইডি অনুযায়ী আপনি ফার্স্ট নেম লাস্ট নেমটা লেখেন, জাহাঙ্গীর ভাইয়া। জি স্যার, লিখতেছি। ওকে, অবশ্যই এখানে কোনো ফুল স্টপ দিবেন না, জাহাঙ্গীর লেখেন। লিখছি লিখছি স্যার। আপনার কি মোহাম্মদ জাহাঙ্গীরই শুধু? হ্যাঁ, এমডি জাহাঙ্গীর হোসাইন। তাহলে হোসেনটা নিচে লেখেন। ওকে, জাহাঙ্গীর হোসেন। তারপর একটা ইমেল অ্যাড্রেস লিখবেন। যে ইমেল অ্যাড্রেসে আপনি, অবশ্যই আপনার কিন্তু এই পিসিতে থাকা লাগবে। ঠিক আছে, অবশ্যই আছে আছে। ওকে। লিখি রি ইন্টার ইমেল অ্যাড্রেস। মানে এই আগের ইমেল অ্যাড্রেসটাই হুবহু আপনার এখানে কপি করে দিয়ে দিন।
পেস্ট করেন, হ্যাঁ। এবং এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আমার তো এখানে দেন আপনি বলেন, আমি করে দিচ্ছি। আগে একুশ ইয়ারটা পাঁচ একানব্বই। দেন, আপনি দেন, তাহলে দেন। আচ্ছা, দিছি দিছি। আগে ইয়ারটা সিলেক্ট করেন। এরপরে আমাদের মাস সিলেক্ট করবেন। মাস সিলেক্ট করার পরে আপনার ডেটটা সিলেক্ট করবেন। এরপরে হুম, নেক্সটে হয়েছে। ক্লিক করবেন, হ্যাঁ। সব ঠিক আছে সব? হ্যাঁ, ঠিক আছে। ওকে। এরপরে আপনার এনআইডি কার্ড অনুযায়ী, আপনার এনআইডি কার্ড যে পিছনে আছে সেই হুম হুম। ওইখানের লেখাগুলো এখানে টাইপ করে লিখবেন। ঠিক আছে? মানে পিছনের সাইডটা। হ্যাঁ, পিছনে এনআইডির পিছনে যে লেখাগুলো আছে সেটা আর কি লিখবেন। হ্যাঁ। একটু আচ্ছা। লেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। যখন আমরা একটু লিখবো, একটু দাঁড়ান, জাস্ট হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ। লিখবেন, তখন এখানে একটি অপশন দেখবেন যে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি। তো আমরা তখন এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি যে দেখতে পাচ্ছি নিচে, এখানে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালিতে আমরা ক্লিক করব। মানে এখানে কি লেখা আছে আপনি হলো লেখেন, আপনি আপনার? লেখেন, আপনি লেখেন, আপনি মানে লিখতে থাকেন। আপনি এখানে লেখেন। ও আপনাকে লিখবো? বলছে হ্যাঁ, আপনি টাইপ করেন, আপনি টাইপ করেন, একটু টাইপ করেন। এক এক পিরিয়ড করেন, এক পিরিয়ড করেন, এক মিনিট করেন। এই যে দেখেন, এখানে সবাই দেখতে পাচ্ছি এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি লেখা আছে। তো তখন হুম আমরা হুম। এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালিতে ক্লিক করব। যখন ক্লিক করব তখন আরো কিছু ফিল্ড আসবে। তো আমরা এখানে আগে এইটি, আপনার অ্যাড্রেসের প্রথম পার্টটি লিখবো। লিখুন। গেন্দারগা, উলিপুর, কুড়িগ্রাম। আগে লেখেন, আপনি যতটুকু পারেন লেখেন। এটা কি আমি স্পেস স্পেস দিলাম? দেন, আপনি দেন। এখানে গ্রামের, এখানে স্ট্রিটের অ্যাড্রেসটা লিখবেন। বাকিটা ডিটেলসটা এখানে লিখবেন। আপনি লেখেন, পুরোটা লেখেন, আমি পরে কেটে আমি দিচ্ছি। আপনার এনআইডি পিছে যা লেখা আছে আপনি হুবহু লেখেন, আমি লাগলে পরে আমি কেটে দিচ্ছি। মানে এখানে লেখছে গেন্দারালগা, ডাকঘর গেন্দারালগা, উলিপুর, কুড়িগ্রাম। ঠিক আছে, আর এখানে ইয়ে বাকিটা আছে তাহলে আপনার। ডাকঘর থেকে শুরু করে যেগুলো আছে এখানে এখানে রেখেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোর ডিটেলস আমরা এখানে লিখব। ফুল স্টপ দেওয়া যাবে না না? ফুল স্টপ? না, এখানে ফুল স্টপ আর কি দেওয়া যাবে না। দেখেন, ফুল স্টপ মনে হয় দেওয়া যাবে না, মনে হয়। আপনি দেখেন। আচ্ছা, দিচ্ছি না আচ্ছা। নরেন্দ্রচন্দ্র বলছেন বাংলার ইংলিশ লিখবো নাকি? এখন আপনার, আমার নাম যেমন সুদীপ, তো নামটা সুদীপ ইংরেজিতে SUDPP লেখে। ঠিক আছে? পোস্ট অফিস লেখেন, পুরাটা পোস্ট অফিস লেখেন। এখানে একটা কাজ করেন, আপনি ফুল স্টপই দেন। ফুল স্টপ আলগার দেবো? পাশে, হ্যাঁ দেন। আগলা ফুল স্টপ দেন। পরে পোস্ট অফিস পোস্ট লেখেন। অফিস। হ্যাঁ, পোস্ট অফিস পুরাটা লেখেন। পোস্ট অফিস, হ্যাঁ। ফুল আমরা স্টপ দেবো? হ্যাঁ, না, পোস্ট অফিস কোলন দেন। লোন। কোলন দেওয়া যাবে না তাহলে, কোলন দেওয়া যাবে না। দেওয়া যাবে না। ওকে। পোস্ট অফিস কিছু না লিখে জাস্ট আপনার ইয়েটা লিখে দেন। হুম, পোস্ট অফিসটা লেখেন। বাংলিশ লেখা হচ্ছে না গেন্দারালগা। এখানে, এটা ইংলিশই লেখা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, পোস্ট পোস্ট অফিসের, অফিস গেন্দারালগা। ঠিক আছে লেখেন। এটা কি আমি কোড নাম্বার দিব পোস্ট অফিসের? পোস্ট অফিস, পোস্ট অফিস নিচে লেখা আছে, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, না হাইপেন না, দেওয়া যাবে, পোস্ট। হাইপেন হাইপেন দেওয়া যাবে মনে হয়, দেখি একটু দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। পোস্ট অফিসের পিটা বড় দেই। ওকে। জেন্ডার আগলা। ঠিক আছে, তাহলে লেখা আছে গেন্দারালগা, এটা হলো জি। জিটা গেন্দারালগা হবে। ঠিক আছে, গেন্দার আগলা, আলগা। আলগা, ওকে। হ্যাঁ হ্যাঁ। ওকে, আর তো কিছু লেখা নেই। পরে আপনার পোস্ট অফিসের পোস্টাল কোড দেওয়া আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওইটা আমরা
পোস্টাল কোড আমরা পরে দিচ্ছি। সিটিটা দেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। সিটিটা কোথায়? কোন সিটিতে? আমি সিটিটা কি উলিপুর দেবো না কুড়িগ্রাম দেবো, না আমি যেখানে আছি সেখানে? যেখানে আপনার এনআইডি অনুযায়ী সিটি যেটা। এনআইডি অনুযায়ী তো সিটি আমাদের কুড়িগ্রাম দিতে হবে। তাহলে কুড়িগ্রাম দেন। কুড়িগ্রাম। ওকে। আর আপনার পোস্টাল কোড, ওই যে কোডটা যে আছে, কুড়িগ্রাম দেওয়ার পরে এখানে জাস্ট এখন হুম। কোডটা দিবেন। 500। হ্যাঁ হ্যাঁ। এটা। হ্যাঁ। ওকে। ওকে। তাহলে আমাদের ওকে এনআইডি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে সব কিন্তু একবারে হুবহু তাই আছে, তাই তো? স্যার। ওকে। তাহলে আবার এনআইডি অনুযায়ী ঠিক আছে। এখন আপনার একটি মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইলে পরবর্তীতে ওটিপি যাবে। তাহলে দেখেন আমরা 017 জিরো জিরো পর্যন্ত কিন্তু দেওয়া আছে, তো বাকিগুলো এখন লিখবেন। হাইপেনও মেবি দেওয়া নাও যেতে পারে, আপনি চেষ্টা করে দেখবেন। মেবি দেওয়া যাবে না। 073876579 4। ওকে, আপনার নাম্বার ঠিক আছে। ঠিক আছে। ওকে। তারপরে আমাদের এখানে একটু অন্য জায়গায় ক্লিক করব। অন্য জায়গায় ক্লিক করি। এখন আপনার মোবাইলটা হাতের কাছে আছে না? তো জি আমরা আছে। এখানে এটি কোড পাঠাবো। ঠিক আছে? আপনি দেখবেন হুম কোডটা হুম। গিয়েছে নাকি। অবশ্যই আমাদের কোড দ্রুত দিতে হবে, মাত্র কিছু সময় আর কি থাকবে। কোডটা গিয়েছে? না আসে না এখনো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে কোডটা দিয়ে দেন এখানে। 0000 দিব। যা আসছে তাই দিবেন। 00 আসলে 00, যা যা আসছে। 0086957 000 86 95 57 86 95 57। ঠিক আছে। ওকে, আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেখি। ওকে, আমাদের এখানে চলে এসেছে। ঠিক আছে। জি স্যার। এরপরে আমাদের এখানে পাসওয়ার্ডটা যাবে। ঠিক আছে, এখন পাসওয়ার্ড আপনি নিজের ইচ্ছা মতো দিবেন। ঠিক আছে। হুম হুম। তো পাসওয়ার্ড আপনি নিজে আর কি বানিয়ে বানিয়ে দেন। অবশ্যই আমরা জানি কিভাবে পাসওয়ার্ড বানাতে হয়। আচ্ছা একটু বলেন, আমি তো এখানে পাসওয়ার্ড প্রথমে বানানোর জন্য ইউজ ইওর ওন। পাসওয়ার্ড বানানোর জন্য যেটা করব, বারবার এটা কেন আসছে? স্ট্রং পাসওয়ার্ড আছে। না, সে নিজে বানিয়ে দিতে চাচ্ছে। তো হুম আমরা হুম। এখানে যেটা করব সেটা হলো অবশ্যই একটি, আপনি একটি খাতা নিয়ে আসেন। ঠিক আছে, সে পাসওয়ার্ডটা আপনি লিখে নেবেন। তো হুম অবশ্যই হুম। একটি ক্যাপিটাল অক্ষর দিবেন, একটি ছোট হাতের অক্ষর দিবেন, একটি নাম্বার হুম। দিবেন, আর একটি স্পেশাল ক্যারেক্টার দিবেন। স্পেশাল ক্যারেক্টার বলতে আপনার @অফ দিতে পারেন, @অফ দিতে পারেন, তারপর $সাইন দিতে পারেন, পার্সেন্টেজ দিতে পারেন, অ্যান্ড চিহ্ন দিতে পারেন, স্টার চিহ্ন দিতে পারেন, যে কোনো চিহ্ন আপনি দিতে পারেন। ঠিক আছে। এরকম চারটা, এরকম আমাদের স্পেশাল চিহ্ন দিয়ে আমরা যে কোনো 8টি ক্যারেক্টার লিখবো। ঠিক আছে। এবং আপনি জাহাঙ্গীর। অবশ্য অবশ্যই এগুলো খাতায় লিখে রাখবেন। আমরা তাহলে বুঝতে পেরেছি কিভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড বানাতে হয়। দিছি। ওকে। নাম্বারটা লিখে নিই। হ্যাঁ, এটা লিখে রাখেন, লিখে নিই। খাতায় লিখে রাখেন। এটা লিখে নিই রাখ। খাতায় লিখে রেখেছেন। তোর। হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে এটা আবার লেখেন, খাতায় দেখে দেখে এটা লেখেন যে আপনার ঠিক আছে নাকি না। একটা ছোট হাতের, একটা বড় হাতের, একটা স্পেশাল ক্যারেক্টার আর একটা নাম্বার অবশ্যই থাকবে, এরকম আট স্পেশাল অক্ষর। ক্যারেক্টার বলতে কি বুঝো? আমি আমার নামের সাথে মানে আমি যেটা করছি আর কি। না, আপনাকে আমার বলা লাগবে না, আমি বলেছি আপনি @অফও দিতে পারেন, @অফও দিতে পারেন, $চিহ্ন দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। ঠিক আছে। হ্যাঁ ওকে। ওকে। ঠিক আছে। হুম এখন হলো আমাদের সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেন কিন্তু আমি যেটা বলেছি ভুলা যাবে না। ঠিক আছে। হুম।
তো আপনি জি জি। সিকিউরিটি কোশ্চেন যেটা আর কি দিতে চান সেটা আপনি দিবেন। এবং অবশ্যই আপনার এটা কিন্তু ভোলা যাবে না। আপনার যদি কোনো কারণে আপনি যদি পাসওয়ার্ডও ভুলে যান, এটা কিন্তু আপনি ভুলবেন না। এটাও কিন্তু আপনি লিখে রাখবেন। এবং সিকিউরিটি কোশ্চেন আপনার কিন্তু কোশ্চেনটাও হলো একটি পাসওয়ার্ড, এবং আনসারটাও কিন্তু একটা পাসওয়ার্ড। ঠিক আচ্ছা, আছে? আমি একটা সহজটাই নেই। নেন, আপনি যেটা খুশি সেটা কিন্তু লিখে রাখবেন। আনসারটা পরে দেন, আনসারটা আমি আপনার একটু পরে আমি, না আপনি দেন, আপনি এখানেই দেন, আপনি একটু আপনি আনসারটা দিয়ে রাখেন। আমি ভিডিওটা একটু পরে দিচ্ছি, দেন। এরপরে আমরা এনআইডি সেকশনে আসি, এটা পরে আনকে দেন। ঠিক আছে? এরপরে আপনি ন্যাশনাল আইডিটা দিবেন। ন্যাশনাল গ্র্যান্ডফাদার। আইডিটা, শুনেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবেন। তার আগে আমরা আচ্ছা আচ্ছা। ন্যাশনাল আইডিটা দিয়ে দিই। ঠিক আছে? ন্যাশনাল আইডিটা হলো আপনার, এটা এনআইডিও হতে পারে, স্মার্ট আইডি কার্ডও হতে পারে। যদি আপনার স্মার্ট আমার এনআইডি কার্ড হয়, আমার ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্সও আছে, স্মার্ট কার্ড ইয়েও আছে। আপনি স্মার্ট এনআইডি কার্ড যদি হয় তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। যদি আপনার এনআইডি কার্ড হয়, নর্মাল আগের এনআইডি কার্ড, অনেক বড় সংখ্যার, তাহলে আপনি এটা দিবেন। নর্মাল আইডি কার্ডই আছে আমার। তো আপনি, ভাই আপনি ক্লিক করেন না, আমাকে দেখতে দেন। তো আপনারা যে কোনটা সিলেক্ট করবেন এটা আপনাদের খুশি। তো আপনি ভাইয়া কোনটা বললেন, আপনার স্মার্ট এনআইডি কার্ড নাকি এনআইডি কার্ড? এনআইডি কার্ড দেন। আপনার তো স্মার্ট এনআইডি কার্ড নাকি নর্মাল এনআইডি কার্ড? আমার নর্মাল। নর্মালটা। তাহলে আমরা নর্মাল এনআইডি দিয়ে এখানে আপনার এনআইডি কার্ডটি লেখেন, নাম্বারটি লেখেন। আচ্ছা, লিখছি। আমাদের যে নর্মাল এনআইডি কার্ড নর্মালি আমাদের জন্ম সাল দিয়ে শুরু হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, লিখেছে। ওকে। হুম। তো এখন আমি একটু আমাদের ভিডিওটি একটু অফ করছি। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই জায়গায় এসেছে। তো এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাংকের ডিটেলস গুলো এখানে দিতে হবে। ঠিক আছে? তো এখানে জি। আমাদের প্রথমে ব্যাংকের নামটা লিখতে হবে। তো ব্যাংকের নাম দেওয়ার জন্য আমাদের এখানে ব্যাংকের নামটা আর কি লিখতে হবে। ব্যাংকের নামটা লেখেন। আপনার কোন ব্যাংক? পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক। তাহলে পূবালী ব্যাংকটা এখানে সিলেক্ট করব। এখন ব্রাঞ্চ নেমটা লিখতে হবে, কোন ব্রাঞ্চে আছেন, ব্রাঞ্চে আমার গিয়েছেন। ব্রাঞ্চ হলো নিউ এসকাটন রোড। তাহলে লেখেন, দেখেন আছে নাকি। যা আছে সেটাই আর পূবালী কি ব্যাংক। লিখবেন। তাহলে তো আহ, আমি কার্ডটা বের করে নিয়ে আসি। ঠিক আছে, কার্ড বের করে নিয়ে আসেন। ঠিক আছে? তো আপনার কোন জায়গা বললেন, আমরা যদি পূবালী ব্যাংক যাই, গুগলে যাই। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? জি স্যার। প্যানিক হওয়ার মতো কিছুই হয়নি। আমরা পূবালী ব্যাংক, পূবালী ব্যাংক কোনটা শাখা বললেন? নিউ এসকাটন রোড। নিউ বাংলা মোটর। এসকাটন রোড। এসকেটন, নিউ এসকেটন ব্রাঞ্চ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? জি জি। তো আমরা দেখতে পারলাম এখানে কিন্তু সুন্দর মতো লেখাই আছে ব্রাঞ্চের নাম। নিউ এসকাটন রোড, মগবাজার। ঠিক আছে। অ্যাড্রেস হলো এত, আর এখানে ব্রাঞ্চের নাম তো এখানে, এটা নাকি, না মনে হয় মগবাজার শাখা, এটা নাকি ভাইয়া? হুম। হ্যাঁ, মগবাজার শাখা। ঠিক ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা হলো ঠিক মগবাজার আছে। শাখা। তো আমরা মগবাজার লিখবো। ঠিক আছে ভাইয়া? হুম হুম হুম। তো আমরা এভাবে করে, আমাদের যদি মনে না থাকে তাহলে এভাবে লিখবো। ঠিক আছে? ঠিক আছে। এই যে দেখেন এখানে লেখা আছে কি, পূবালী ব্যাংক, হুম। মগবাজার ব্রাঞ্চ। তো এখানে আমরা পূবালী ব্যাংক মগবাজার ব্রাঞ্চ লিখে দিব। ঠিক আছে? হুম হুম হুম। আপনার অ্যাকাউন্ট
ইয়েটা ঠিক আছে। আমরা একটু পুশ করে দেই। আমরা একটু পরে আগে অ্যাকাউন্ট নেমটা দিবেন। এর আগে আপনি এখানে আপনার আইডি নাম্বারটা আবার লিখ। আপনার যে এনআইডি কার্ডটি আছে এটা আপনি লিখবেন। হ্যাঁ হ্যাঁ। ওকে। ওকে, তাহলে আমরা এটা কেটে দিই, আপাতত এটার দরকার নেই। তো আমরা এখানে দিয়েছি, তারপরে আমরা আই এগ্রি দিব, এবং আমরা প্রাইসিং এবং ফি সম্পর্কেও জানি, ওদের টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কেও আমরা জানি। এরপর আমরা সাবমিট করব। তো তার আগে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। ভাইয়ার যেহেতু অ্যাকাউন্ট নাম্বার নেই, ভাইয়ার আছে কার্ড। তো কার্ড নাম্বারটা ভাইয়া লিখবে। আমরা একটু ভিডিওটা অফ, তাহলে ভাইয়ার কাছে ভাইয়ার অ্যাকাউন্ট নাম্বারও আছে, ভাইয়া চেক বই নিয়ে এসে ভাইয়া ওই অ্যাকাউন্ট নাম্বারটাই আর কি দিচ্ছেন। একটু আমরা অপেক্ষা করি। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। তো আমাদের এখানে বলবে যে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে। এরপরে আমরা যে মাই অ্যাকাউন্ট যে আছে, মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এই যে মাই অ্যাকাউন্ট যে আছে এখানে, আচ্ছা। ঠিক আছে। এটা এখনই কাটবো না, আমার যদি লাগে। তো এর সাথে আমি আরেকটি ট্যাব ওপেন করব। ট্যাবটা ওপেন করে আপনার কোন অ্যাকাউন্টে আপনি করেছিলেন, এই অ্যাকাউন্টে না, এই অ্যাকাউন্টে জি জি, না, এটাতে, উপরেটা উপরেটা 83। এটা না, না, এটাতে তো, এটাতেই তো। না না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানে তো আমরা, লাস্টে 83 যেটা। হ্যাঁ, তো আমরা দেখবো অলরেডি কিন্তু আমাদের একটা মেল আসার কথা। মেল না? দেখি, আমরা এটা আপাতত ওপেন করে রাখি। আমরা এখন সাইন ইন করব, ঠিক আছে। জি জি জি। দেখি এখন আসেনি, আসবে তাহলে একটু পরে। আমরা ইউজার নেমটা দিব। ইউজার নেম হলো আমাদের মেল যেটা আছে, মেলটা লিখবো। মেলটা লিখবো না? হ্যাঁ, মেলটা দিব। আমি যেভাবে দিয়েছি সেভাবেই কিন্তু করব, ঠিক আছে, হুবহু যেভাবে বলেছি। রাষ্ট্রায়ত্ত যে কোনো ব্যাংকই কিন্তু হবে। বাংলাদেশে পেপ্যাল নেই, কিন্তু কারো যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আসলে করা যায় নাকি আমি জানি না। দাঁড়ান, আপনি কি করছেন? দাঁড়ান 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 দাঁড়ান। আপনি এখানে ইমেলটা দিবেন আর এখানে পাসওয়ার্ড লিখবেন। আপনি ফরগেট কেন দিচ্ছেন? আপনি ইমেলটা ঠিক আছে লিখবেন। ইমেলটা লেখেন। স্যার, আমি তো ইমেলটা লিখে নিচে আসে না কেন ওটা তো? ঠিক আছে, আপনি যান, আমি দেখিয়ে দিচ্ছি। আমি ক্লিক করছি, আপনি জাস্ট লিখবেন। ওকে, আর আমি হ্যাঁ হ্যাঁ। লিখছি। এখানে পাসওয়ার্ডটা লিখবেন, আমার পাসওয়ার্ড কোনটা লিখবো? যেটা মাত্র আর কি আপনি বানালেন, যেটা আপনি আচ্ছা খাতায় আচ্ছা আচ্ছা। লিখেছেন, সেটা লিখবেন। প্রশ্নের উত্তর না, পাসওয়ার্ড, ঠিক আছে। ঠিক আছে স্যার। ভাইয়া আপনি সবার সামনে কেন এটা দেখালেন? না সমস্যা। হ্যাঁ। যাই হোক, আপনি এখন সাইন ইনে ক্লিক করবেন, ঠিক আছে। ওকে। এটা সেভ করবো?
হ্যাঁ, এখন আপনি পরবর্তীতে কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আমি ওকে। এখানে নট নাও ক্লিক করছি। ঠিক আছে, আমরা এখানে টার্ন অনে ক্লিক করব। ওকে, আমাদের টু ওয়ে ভেরিফিকেশন অবশ্যই অন করা লাগবে। টার্ন অনে ক্লিক ব্যানার করব। একটা অ্যাপ্লিকেশন আসছে স্যার, হ্যাঁ, একটা এখন মেসেজ আপনার আসছে, একটি কোড আসবে। মানে কাস্টমার আইডি। একটি কোড আসবে, কোডটি আর কি দেন। কোটি কথা যে লেখে, ওই যে আছে। কোডটি দেন। দিয়েছি। তারপরে আমরা সাবমিটে ক্লিক করব। এখন এই যে ভেরিফিকেশন কোডটা আমরা দেখতে পাচ্ছি, এই কোডটা হুম। আপনি সেভ করে রাখবেন। ঠিক আছে। সেভ করে রাখবো। হ্যাঁ, আপনি হাতে করবেন। লিখে রাখি। হ্যাঁ, লিখে রাখেন, লিখে রাখছেন, লিখে রাখেন। হ্যাঁ, লিখেছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে। লেখা হয়ে হয়ে গেছে। অথবা আপনি হয়ে স্ন্যাপশট গেছে। নিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, কপি করে কোথাও রেখে দিতে পারেন, ওই উপরে কপি দিয়ে লিখে দিতে পারেন। আম, আপনি কি কি করছেন ভাইয়া? ওই যে কপিটা করে রাখতেছি। তো আমরা দেখলাম যে আমরা কিভাবে আর কি ঢুকবো। ঠিক আছে, সবাই যে কোডটি আচ্ছা। আর কি আসছিল সেই কোডটা নিয়ে রাখবেন। এরপরে হুম। আমাদের ইমেলের মধ্যে আসবো, ইমেলের ট্যাবটা ওপেন রাখবো। তারপরে এখানে আর কি নর্মালি ভেবে নিয়ে এই যে দেখেন একটি মেল এসেছে, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তো ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেসে এখানে ক্লিক করব। আমাদের অবশ্যই সাইন ইনটা ওপেন থাকা লাগবে। তারপরে এখানে ভেরিফাই, আপনার কিছু করা লাগবে না ভাইয়া, আপনি আপনার মাউসটা হাতে থেকে দূরে রাখেন। তো এখানে ভেরিফাই মাই ইমেলে ক্লিক করব। তাহলে আমাদের যেহেতু লগ ইন অবস্থায় আছে, আমি যেটা বলেছি, যেহেতু লগ ইন অবস্থায় আছে, আমাদের ইজিলি এটা ভেরিফাই হয়ে যাবে। এখন আমার এই দুটো কেটে দিব। এরপরে আমাদের যে এখানে আপডেট নাও যে আছে, এই আপডেট নাওতে আমি ক্লিক করব। তো আমাকে এখন তিনটি কোশ্চেন আর কি জিজ্ঞেস করবে। তো আপনি এখানে আমরা তিনটি কোশ্চেন আর কি আনসার দিব। আমি এখন ভিডিওটা একটু অফ করছি। তো আপনার তিনটি কোশ্চেন আপনি এখানে লিখবেন। আগেরটা তো দিবেনই, আগে যেটা দিয়েছেন এটার সাথে এটার আনসারটা তো আপনি লিখেছেন, সেটাও আর কি দিবেন। এরপরে চেঞ্জ করে তিনটা আর কি নতুন কোশ্চেন আর কি দিবেন, আরো দুটো নতুন কোশ্চেন দিবেন। এবং এই তিনটা কোশ্চেনও আপনার লিখে রাখা লাগবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমি এখন স্যার। ভিডিওটা একটু অফ করি। চেঞ্জ দিয়ে দিলে আপনার হুম। আপনার মোবাইলে একটি কোড যাবে। কোডটি আর কি লিখে দিবেন। কোড গিয়েছে, হুম, আসছে আসছে। কোডটি আর কি এখানে লিখে দিবেন। না, এটা এটা তো আগের পর। লাস্টে যে 94 আছে, ওই নাম্বারই আর কি কোড যাবে, একটু আগে যে কোড এসেছে। আচ্ছা আচ্ছা, 71। আচ্ছা। লেখেন লেখেন।
কত তারপরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। তাহলে আমাদের সবগুলো সিকিউরিটি কোশ্চেন দেওয়া হয়ে যাবে। তাহলে আমরা ডানে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের সবগুলো কোশ্চেন দেওয়া হয়ে যাবে। তারপরে আমরা লেটস গো যে আছে, লেটস গোতে ক্লিক করব। ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটি তাহলে হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদের একটু এই ব্যাংক অ্যাকাউন্টসে আসছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি একটা ব্যাংক অ্যাকাউন্ট আর কি যুক্ত আছে। তো আমাদের এই ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত আছে। যদি আপনার এখানে আরো অনেকগুলো অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। ঠিক আছে, তো আপনার জি স্যার। অবশ্যই আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট যদি যুক্ত করতে চান, যদি আপনি বিকাশ যুক্ত করতে চান, অবশ্যই আপনার আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ এখানে যুক্ত করতে পারবেন। ঠিক আছে, বিকাশ অ্যাকাউন্ট যোগ করতে পারবো এখান থেকে? হ্যাঁ এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন এবং চাইলে অ্যাকাউন্ট তো পেওনিয়ার স্যার থেকে আমার নাম্বার নাই। আপ আমার কথা শেষ করতে দেন। হুম, সবাইকে বলছি, যদি আপনি হুম, চান, সবাই আপনার একটি ব্যাংক এখানে যুক্ত করার পরে আপনি পরবর্তীতে এখানে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনার চাইলে এখানে বিকাশ অ্যাকাউন্টে যুক্ত করতে পারবেন। কিন্তু আপনার অবশ্যই আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে আর কি আপনার অ্যাড করা লাগবে। আমার কথাটি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। তো আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে কোন ব্যাংকে আর কি ঢুকতে হবে এখানে আমরা দিতে পারবো। ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে বিকাশের নাম দিয়ে এখানে আমরা আগাতে পারবো। ঠিক আছে, কোন ইসে নিব এভাবে করে নিতে পারবো, অ্যাড করে নিলেই আমাদের হবে। ওকে, এটা আপনি নিজেই পারবেন, এটা আহামরি কোনো কঠিন কাজ না, অ্যাড করে নেওয়া নেওয়া যাবে। ঠিক আছে সায়েদ মাহিম ভাইয়া, এটা জি স্যার। কঠিন কাজ না। আমি একটু অফ করি। তো আমরা আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়েছে। তো এখন আমরা ফাইবারে যাই। ফাইবারে গিয়ে চেষ্টা করি যে এটা কিভাবে আমাদের অ্যাড করা যায়। অবশ্যই আমাদের মনে রাখা লাগবে যে আমরা চেষ্টা করব যে ফাইবার অ্যাকাউন্টটা আসলে এখানে না করে আমরা এটা এখান থেকে একটু সাইন আউট করি। ঠিক আছে, এখানে রাখলে হবে না, সাইন আউট করতে হবে এটা। এস আপনি করেন, আপনি করেন, আমি ছেড়ে দিয়েছি, আপনি করেন সাইন আউট। সাইন আউট না? হ্যাঁ সাইন আউট করেন। তাহলে সাইন আমাকে আউট ছেড়ে তো। দেন, আমাকে করতে দেন, তাহলে আমাকে করতে দেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নামের এই যে এটা করতেছে তো। আচ্ছা কারণ দুজন মিলে ক্লিক করলে হবে না। এই যে আমি এখানে ক্লিক করছি, এই জায়গায় ক্লিক করেন। হ্যাঁ আসছে, এই যে আচ্ছা। সাইন আউট। ওকে। এই যে সাইন আউট আছে, সাইন আউটে ক্লিক করেন। আপনার ফাইবার অ্যাকাউন্ট যেখানে আছে সেখানে নিয়ে যান আমাকে। ফাইবার অ্যাকাউন্ট কি এই এখানে তো রাখেননি তাই না? আগে সাইন আউট না হয়ে নেন, এখানে, সাইন আউট করে নেন এখান থেকে। আমি এখানে এই যে এটার জন্য পাচ্ছি না, ওই যে আপনার আমাদের স্ক্রিনটা আছে না, স্ক্রিনে। ঠিক আছে, আমি এটা কাটি, আপনি আগে সাইন আউট করে নেন। ঠিক আছে, সাইন আউট করতে পেরেছেন? না, পাই নাই পাই নাই। ভাইয়া, ভাইয়া শুনেন, আমি ক্লাসে বলেছি কি, ফাইবার যেখানে থাকবে সেটার মধ্যে কিন্তু এক্সটেনশন গুলো রাখবেন না। ঠিক আছে, আপনার এক্সটেনশন যেখানে আছে সেখানে ফাইবার কেন রেখেছেন? যেমন এই যে আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্কেপার এখানে আছে, তারপরে এখানে এটা আছে, এগুলা এগুলা কেন থাকবে? আমি বলেছি না, আমি কি বলেছি? আমি বলেছি এখান থেকে আপনি ক্লিক করে এই যে অন্য যে প্রোফাইল আছে প্রোফাইলে রাখতে, যে প্রোফাইলে আপনার কোনো এক্সটেনশন নেই, তাই না? জি স্যার।
তাহলে আপনি অন্য প্রোফাইলে রেখেছেন নাকি এখানে রেখেছিলেন? না না, গুগলেই রাখছি, গুগলে, আমি আর কোথাও সরাই নাই স্যার। আমি মনে হয় বুঝাতে পারিনি। আমি বলেছি এমন একটি প্রোফাইল নেবেন, আমি আমি করে দিচ্ছি, হুম, দাঁড়ান আপনি ফাইবারে রাখেন। বলার থেকে আপনাকে বোঝানো বেটার। হুম, হুম, হুম। স্যার এই যে স্ক্রিনে আমার এখানে কিছু কিছু জিনিস দেখা যায় না, যে এটার জন্য আমাদের। এখান থেকে লগ আউট করবেন। জি স্যার। পাসওয়ার্ড মনে আছে? জি স্যার, ফাইবারের পাসওয়ার্ড মনে আছে। ঠিক আছে, আমরা তাহলে একটি ইয়ে করি, অ্যাড নিউ প্রোফাইল। এখানে আপনি সাইন ইন করবেন। আপনার কি আরো কোনো জিমেল অ্যাকাউন্ট আছে? না, আছে। দেন, একটা জিমেল অ্যাকাউন্ট দেন। নাহলে আমি যে কোনো যেটা একটা দেখতেছি সেটা দিই। দেন, দেন আপনি দেন, যেটা খুশি দেন। এটা আসলে কেন? এটা আসলে কেন স্যার? দেন, অ্যাড নিউ লেখেন, @, এটা এখন আসবে নাকি আমার ঠিক জানা নাই, দেখতে হবে। কারণ অলরেডি আপনি সিওএম ফর্ম, পরে নেক্সট ক্লিক করি, দেখি এটা আসে নাকি। ওকে, আপনার পাসওয়ার্ড দেন। কোনটা, ফাইবারের? না, আপনার এই জিমেইলের পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা, জিমেইলের পাসওয়ার্ড। হুম, নেক্সটে যাবো। আপনি ভুল করেছেন, পাসওয়ার্ড আবার দেন। যাই হোক, আপনার ইয়ে দিয়ে দেন। কোড নাকি? হ্যাঁ, আপনার দেখেন, আপনার ইয়ের মধ্যে 78 এসেছে, 78 সিলেক্ট করেন। ওটা তো, আপনার মোবাইলের মধ্যে 78 আসছে। হ্যাঁ এখানে 78 আসছে। হ্যাঁ, 78 ক্লিক করেন। আটাত্তর না না, 78, রিসেন্ট না, আপনি 78 আসছে না মোবাইলে, আপনি আসছে। 78টা সিলেক্ট করবেন। আপনার মোবাইলে ক্লিক করেন, মোবাইলে 78 সিলেক্ট করেন, মোবাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোবাইলে 78 ক্লিক করবেন। আপনার মোবাইলে 78 ক্লিক করবেন। তাহলে এটা গুগল দেখছি। বুঝবে যে আপনি, আপনারই এটা অ্যাকাউন্ট, অন্য কারো অ্যাকাউন্ট না। ঠিক আছে? মোবাইলে তো আসে নাই। মোবাইলে 78 আসেনি? মোবাইলে আসে নাই, কিন্তু এতে স্ক্রিনে আসছে। স্ক্রিন, আপনার কম্পিউটার স্ক্রিনে এসেছে, আপনার মোবাইলে হ্যাঁ, আসেনি। না না আসে নাই। তাহলে আমরা রিসেন্ট দিয়ে চেষ্টা করি। 93 আসছে। আপনার মোবাইলে কি 93 এসেছে? দেখি দেখি। মোবাইলে এ 93 আসছে। তাহলে 93টা সিলেক্ট করেন।
করছি করছি। ওকে। তো আমরা এরপরে, আপনি পাসওয়ার্ড কি চেঞ্জ করবেন এখন? না না না, আপনি অলরেডি সবাইকে পাসওয়ার্ড তো দেখিয়েছেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করেন। সমস্যা নেই স্যার। পাসওয়ার্ড চেঞ্জ করেন, পাসওয়ার্ড বানান, নতুন পাসওয়ার্ড করেন। এটা এটা নতুন পাসওয়ার্ড করবো? হ্যাঁ, পাসওয়ার্ড করেন। আচ্ছা আচ্ছা। হুম। ওকে। ওকে। এখন আবার নিশ্চিত করেন। এটা কিন্তু লিখে রাখবেন যাতে পাসওয়ার্ডটা ভুলে না যান, ঠিক আছে? ভুলে কিন্তু আবার পাসওয়ার্ড দেখুনে ক্লিক করবেন না, ঠিক আছে? ওকে। তাহলে আমরা পাসওয়ার্ড ওকে। সেভ করুন ক্লিক করছি। ঠিক আছে, পাসওয়ার্ড ভুলবেন না কিন্তু। ওকে। ওকে, পাসওয়ার্ড পরিবর্তন করুন। আপনি পাসওয়ার্ড যেটা দিয়েছেন দুইটা ঠিক নেই, আবার চেঞ্জ করেন, আবার লেখেন। আগের পাসওয়ার্ড লিখবো? দেওয়া যাবে না, আবার আগের পাসওয়ার্ড দেওয়া যাবে না, নতুন একটা পাসওয়ার্ড দিবেন। আচ্ছা। একটা ডিজিট চেঞ্জ করতে পারেন, আপনার নাম চেঞ্জ করতে পারেন, আপনার ওয়াইফ আছে আপনার ওয়াইফের নাম দিতে পারেন, আপনার যা খুশি আপনি দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা। জাস্ট আপনার যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা লিখে রাখবেন। হ্যাঁ করেছি। নিশ্চিতকরণে ক্লিক করে বাকিটা লিখে রাখুন। আসলে লাগতেছে। হয়ে গিয়েছে। তারপরে আমরা এখানে হ্যাঁ। পাসওয়ার্ড সেভ করুন ক্লিক করব, পাসওয়ার্ড পরিবর্তন করুন ক্লিক করব। তাহলে পাসওয়ার্ড আমাদের পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখন হ্যাঁ। নতুন একটা উইন্ডো হলো। তো অনেকেই আর কি বুঝে না যে আমি কি বোঝাতে চেয়েছি, এখন কিন্তু বুঝতে পেরেছে। ঠিক আছে, হুম হুম। তো এখন আমি ভেরিফাই করতে যাব না, এটা পরবর্তীতে আপনি ভেরিফাই করে নিন। ঠিক আছে। ঠিক আছে। ওকে, গট ইট। গট ইটে ক্লিক করে দিব যে আমাদের এটি নতুন একটি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন আমরা ফাইবারে আর কি ঢুকবো। ফাইবারে ঢুকে ফাইবারে লগ ইন করতে হবে। এখান থেকে আমরা সাইন ইনে যাব। সাইন ইন করে কন্টিনিউ ইমেল বা ইউজার নেম দিয়ে এখানে অবশ্যই আপনার এখন ফাইবারের ইমেলটা লিখবেন। আবার যাচ্ছি আমি, সাইন ইনে ক্লিক করব, কন্টিনিউ উইথ ইমেল বা ইউজার নেমে ক্লিক করব। এরপরে আপনার ইমেলটি এবং পাসওয়ার্ডটি দিবেন। আচ্ছা, বেশ। ওকে, এখন পাসওয়ার্ডটি লিখে ফেলেন। ফাইবার। আর আপনার ফাইবারের পাসওয়ার্ড, ফাইবারের পাসওয়ার্ডটি দিয়ে দেন। হুম, দিছি। এখন আমরা দেখি সাইন ইন করতে পারি নাকি। আমাদের কিন্তু সাইন ইন হয়ে গিয়েছে। আমরা দেখতে পারলাম আচ্ছা। আমরা ফাইবারে আমরা সফলভাবে ঢুকতে পেরেছি। এখন আমাদের কাজ হলো যে আমরা আমাদের যেটা চাচ্ছি যে আমরা পেওনিয়ারের অ্যাকাউন্টটি
আমাদের ফাইবারের সাথে ঢুকিয়ে নিব। আর আমি আগে থেকেই বলে রাখি, কাজ করতে করতে আমি বলি, আরেকবার বলে রাখি, আমরা কিন্তু কখনো ডিসমিসে ক্লিক করব না, ঠিক আছে? যদি জি স্যার। কোনোদিন ডিসমিসে ক্লিক করি, আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো না। এটার কোনো অপশন কিন্তু নেই। আপনার এখানে গিগ রেডি নেই, ঠিক আছে? গিগ পরে করেন, সমস্যা নেই। তো কথা হলো, আমরা যখন এখানে আসব, ঠিক আছে, জি আমাদের স্যার। যখন আর কি অ্যাড করতে চাইবো, তখন আমাদের সেলের অ্যাকাউন্টটা করা থাকলে বেটার হতো। ঠিক আছে, যাই হোক, তখন ও তখন কামাল ভাইয়ের দিকে ছিলাম। তো যাই হোক, আমরা এখান থেকে পেওনিয়ার একটা অ্যাকাউন্ট করে নিই, পেওনিয়ারেরটা অ্যাড করব। পেওনিয়ারটা অ্যাড করি। আমার মনে হয় এখানে হবে না মেবি। এখানে সাইন ইন করুন ক্লিক করব। এখানে আপনি ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন। তো আমাদের হাসিনা খানম আপু জিজ্ঞেস করছেন যে জিমেলের আর পাসওয়ার্ড কি ফাইবারের পাসওয়ার্ড, এটা আমি জানি না, আপনার নিজের খুশি। আপনি জিমেলে পাসওয়ার্ড কি দিবেন আর ফাইবারে পাসওয়ার্ড কি দিবেন, এটা আপনার নিজের খুশি। আপনি যদি চান জিমেলের পাসওয়ার্ড ফাইবারের পাসওয়ার্ড একই দিবেন, কিন্তু এটা মনে রাখতে হবে, যদি আপনি একই নেন জিমেলের পাসওয়ার্ড এবং ফাইবারের পাসওয়ার্ড, তাহলে কেউ যদি কোনো কারণে আপনার জিমেলের পাসওয়ার্ড হ্যাক করে নেয়, তাহলে আপনার ফাইবারের পাসওয়ার্ডও কিন্তু চলে যাবে। ঠিক আছে? আছে না আপু? আশা করি আপনার আনসার আপনি পেয়ে গিয়েছেন। সাইন ইন করবো। হ্যাঁ, সাইন ইন করেন। আপনার এখানে একটা কোড যাবে, কোডটা দিয়ে দেন। ওকে, তারপর আমরা সাবমিট করে দিব। আপনারটা হয়নি আর কি। আমরা জিমেলে যাব। এখান থেকে ভেরিফাই করতে হবে, ইয়েস অ্যালাউ ইট। তাহলে আমাদের জিমেলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গিয়েছে। ওকে, আমাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে সমস্যা ছাড়া। তো নেক্সট বিষয়টা হলো, আমি এখানে যেটা আর কি খুঁজছি, সেই উপরের অংশটা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ বস। এখানে মনে হয় হ্যাঁ সেলার আছে অ্যাকাউন্টটি আছে। নাই দেখে, না, আমি মনে হয় সেলার অ্যাকাউন্টটা নাই দেখে আমি মেবি দেখাতে পারবো না। দেখি, চেষ্টা করে দেখি। চেষ্টা করতে সমস্যা নেই, আমরা একটু ভিডিওটা। তো আমরা একটি ড্রাফট করে নিলাম আপাতত, যাতে আমার এই অপশনগুলো আসে। ঠিক আছে? আমাদের স্যার। এই অপশন করার জন্য আমি ড্রাফটগুলো করলাম। তো আমাদের যখন আমরা পেওনিয়ারটা অ্যাড করব, আমি আগে থেকে বলে রাখি, আমরা যারা আর কি করব তাদের কিন্তু পেওনিয়ারটা অ্যাড করাই লাগবে এমন কিন্তু কথা না। আমাদের কিন্তু ফাইবারের মধ্যে আনলিমিটেড টাকা রাখার কিন্তু অপশন আছে। ঠিক আছে? তো আমরা যদি চাই যে আমরা কখনো টাকা যদি উইথড্র না করি, আমাদের যদি $50,000 যদি আর কি এখানে থাকে, আমাদের এই
টাকা কিন্তু কেউ নিয়ে, ডলার কিন্তু কেউ নিয়ে যাবে না। তারপরে যদি আপনাদের মনে হয় আপনারা টাকাটা উইথড্র করবে, তাহলে কিভাবে উইথড্র করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে, এখানে যে আমাদের বাই বিজনেস আছে, তো এই জায়গা থেকে এখানে আর্নিংস দেখতে পাচ্ছি, এই আর্নিংসে আমি ক্লিক করব। আর্নিংসে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো যে ম্যানেজ পেমেন্ট মেথড। তো অবশ্যই মনে রাখা লাগবে, যখন পেওনিয়ারের অ্যাকাউন্টটি করব অবশ্যই আমাদের পেওনিয়ারটা কিন্তু সাইন ইন করা থাকা লাগবে এবং একটি ট্যাবে ওপেন থাকা লাগবে। যদি আমাদের ট্যাবে ওপেন না থাকে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে আমাদের ম্যানেজ পে আউট মেথড যে আছে এখানে আমি ক্লিক করব। তখন আমাকে এই অপশনে নিয়ে যাবে। এরপরে অ্যাড পে আউট মেথড যে আছে এখানে আমি ক্লিক করব। তারপর আমাকে বলবে যে ভেরিফাই ইটস ইউ, আপনি যে আছেন এটাকে আমার ভেরিফাই করতে বলবে। তো আমি এখানে ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করব। তারপরে আমাদের যে আরেকটি নাম্বার আছে এখানে 74, এই নাম্বারে একটি কোড যাবে। কোডটা গেলে আপনি একটু কোডটা লিখে দিবেন। ঠিক আছে। ওকে, ওনার কোডটি এসেছে, আমরা সাবমিট কোডে ক্লিক করব। তারপরে হয়ে গিয়েছে, ভেরিফাই হয়ে গিয়েছে। এরপরে অ্যাড পে আউট মেথডে আমরা ক্লিক করব। এরপরে আমাদের এখন তিনটা অপশন আসবে, যে আপনি যদি চান যে আপনার টাকাটা আপনি বিকাশে নিবেন, তাহলে আপনি উপরেরটা ক্লিক করবেন। এখন আপনি যদি চাচ্ছেন যে আপনার টাকাটা ডাইরেক্ট আপনি ব্যাংকে নিয়ে নেবেন, ঠিক আছে, তাহলে আপনি ব্যাংক ট্রান্সফারে আর কি সিলেক্ট করবেন। তো ভাই আপনি কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন, পেওনিয়ার ধরো অ্যাকাউন্টে আমি নেবেন নাকি আপনি ব্যাংক অ্যাকাউন্টে নেবেন? ব্যাংক অ্যাকাউন্টে নেব। তাহলে ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। একটা কথা মনে রাখতে হবে যে আমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের সময়টা একটু বেশি লাগবে, কারণ প্রসেসিংটা একটু সময় লাগে ব্যাংকে আসতে। ব্যাংকে কিন্তু অবশ্যই টাকাতে আসবে, ঠিক আছে, ব্যাংকে কিন্তু ডলারে আসবে না, টাকাতে আসবে। এবং আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে যদি আসে তাহলে সেটা কিন্তু ডলারে আসবে। পরবর্তীতে যখন আপনি বিকাশে নেবেন সেটা কিন্তু টাকাতে আসবে, সেটা কিন্তু আবার একটু টাইম নিয়ে আসবে। তো আপনাদের প্রসেসিং হতে কমপক্ষে 10-15 5-6 দিনের মতো আর কি টাইম লাগে। আমরা একটু সময় নিব, আমাদের মেইলে যাব। আমাদের মেইলে দেখব একটি মেইল চলে এসেছে, ঠিক আছে, দেখেন কনফার্ম ইওর ব্যাংক ইনফো, দেখেছেন? তো এখন আমাদের পেওনিয়ারটা খোলা থাকার সময় আমাদের মেইলের মধ্যে মেইলটি এসেছে। তখন আমি কন্টিনিউতে ক্লিক করব। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই কিন্তু যাব, না হলে আসসালামু কিন্তু আলাইকুম আমরা, আঙ্কেল। তাহলে হ্যাঁ না, হ্যাঁ। না হলে কিন্তু হবে না, ঠিক আছে। এরপরে এখানে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছি, তো ক্লিক হেয়ারে আমরা ক্লিক করব। তখন আমাদের এখানে সাইন ইন করতে বলবে আবার। যদি আমাদের সাইন ইন করা থাকে, অলরেডি আমাদের সাইন ইন করা থাকবে, তখন জাস্ট এখানে সাইন ইন করে নিব। যেহেতু অলরেডি সাইন ইন করা আছে, আমাদের কিন্তু জাস্ট এখানে লগ ইনের অপশন থাকবে, লগ ইন করে নিব। লগ ইন ক্লিক করলে অলরেডি সাইন ইন করা আছে দেখে আমার কিন্তু বারবার আর কিছু করা লাগবে না, আমাদের কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ঢুকে যাবে, ঠিক আছে। এরপরে আমাকে এখানে টার্মস এন্ড কন্ডিশনের কথা লেখা থাকবে, টার্মস এন্ড কন্ডিশনটা এখানে চেক দুটা করে দিব, এটা চেক করব, এটা চেক করব। এরপরে এখানে একসেপ্টে ক্লিক করব, ঠিক আছে। একসেপ্ট ক্লিক করার পরে এখানে লেটস গো তে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু আমাদের পেওনিয়ার, আমাদের ফাইবারের সাথে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। দেখেন ফাইবারের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আমি যদি আমাদের এই জায়গাটা একটু রিফ্রেশ দিই, দেখেন আমাদের কিন্তু ব্যাংক ট্রান্সফার হয়ে হয়ে যাবে এবং পেপালের সাথে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। এখন লিখেছেন যে
লোয়েস্ট কিন্তু আপনি $20 নিতে পারবেন এবং হায়েস্টের কোনো লিমিট নেই। আমার কথা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এভাবে করে আপনারা ফাইবারের সাথে অ্যাড করতে পারবেন আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট। এবং আমাদের একটু বলে রাখি, আমরা এভাবে করেই নিব। আমরা যদি পেওনিয়ারে কার্ড নিতে যাই তাহলে কিন্তু আমাদের একটা চার্জ, মান্থলি চার্জ কাটে এবং ইয়ারলিও চার্জ কাটে যদি আমি কার্ড নেই। যদি আমি কার্ড না নেই তাহলে কিন্তু আমাদের কোনো চার্জ নেই। সাইদ, মাহিম ভাইয়া, আপনার আনসারটা পেয়েছেন? আশা করি আপনার আনসারটাও কিন্তু পেয়েছেন। উইথড্রতে চার্জ থাকে, এছাড়া কিন্তু আর কোনো চার্জ থাকে না। তো জাহাঙ্গীর ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। আপনি ফোনে ছিলেন দেখে আপনাকে মিউট করে দিয়েছিলাম। তো আপনার অ্যাকাউন্টটি আমি সম্পূর্ণভাবে আপনার ফাইবারের সাথে কানেক্ট করে দিয়েছি। আর কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে ভাইয়া? জি স্যার। ওকে, তাহলে আপনার স্ক্রিনটা কেটে দিচ্ছি। ওকে। ওকে। তো আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমি ওগুলা একটু পরে এখন দিচ্ছি। তো গত ক্লাসে আমি বলেছিলাম যে কি করবেন, তো এটা আমরা একটু দেখি। তো আমরা আগে আপুর এখানে ইয়ে করি, রিকোয়েস্ট করি, একসেপ্ট করেন আপু। জি স্যার। ওকে, প্রথমে আমরা জিমেলে যাব। ঠিক আছে আপু? জি। যে মেল দিয়ে আমাদের ফাইবারে মেল এসেছিল, আপনার মেলটা কোনটা ছিল? স্যার এটা না? উপরেরটা। উপরেরটা। জি। ঠিক আছে। তো আমরা এখানে পরবর্তীতে চলে যাই। অলরেডি দেওয়া আছে। আমরা যেটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্যাটা আর কি দেখা যাচ্ছে। ঠিক আছে। তো আমি বলেছিলাম যে এটার একটি স্ন্যাপশট নিয়ে রাখবেন। ঠিক আছে। স্ন্যাপশটটা নেওয়ার জন্য এখান থেকে, ও আমার পিসিতে, আপনার পিসিতে মনে হয় নাকি হয় না, আপনার পিসিতে দেখেন তো যে আপনার কিবোর্ডের মধ্যে প্রিন্ট স্ক্রিন কি আছে কিবোর্ডের প্রিন্ট মধ্যে? স্ক্রিন। হ্যাঁ, একটা কি, জি। ক্লিক প্রিন্ট করেন, স্ক্রিন। ক্লিক করেন স্যার ইনসার্টের এই উপরে। সংক্ষিপ্তে যা আছে পি। হ্যাঁ, ওটাই ক্লিক করেন। ক্লিক করেছেন? হ্যাঁ, ওকে, ভেরি গুড। জি। তাহলে আমরা এইটুকু আর কি আমরা সেভ করব। ওকে। জি। আমরা সেভ করেছি। এটাকে আমরা এখন পেইন্টে নিব। তো আমি পেইন্টে যাচ্ছি। PAINT। আপু এখানে পেইন্ট লিখেছি না? ওকে, পেইন্ট এখানে এসেছে। এখানে আসার পরে আমি জাস্ট কন্ট্রোল V টিপবো। আগে আমি এটা ছোট করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। এটা আমি করি আর কি। জি, সেলার অ্যাকাউন্ট যে কারো যেতে পারে, এটা কেউ আর কি ঠিক নাই। এটা নতুন সেলারদের জন্য সমস্যা। ঠিক আছে ইথান দাস ভাইয়া, যে কারো চলে যেতে পারে। তো আমরা এখন এটাকে, এটা আগে ওনাদের কাছে রিকোয়েস্ট করতে হবে যে আমারটা একটু খুলে দেন। যদি না খুলে দেয় স্যার তাহলে, সেভ করবেন? হ্যাঁ, এটা আমি সেভ করব। ডাউনলোডে সেভ করেন। না, ডেস্কটপে সেভ করব যাতে আমার নিতে সুবিধা হয়। ওকে। ঠিক আছে। তাহলে আপাতত এটা ফাইবার সেলার প্রবলেম, এটা নিলাম। এটা নিয়ে আমরা সেভ করলাম। ঠিক আছে। জি। এটা কি আমরা সেভ করেছি। একইভাবে আমরা এখন ফাইবারে যাই। স্যার ফাইবার রেডি করা আছে। ঠিক আছে, আপনি তাহলে ফাইবারে নিয়ে যান আমাকে।
আমি ছেড়ে দিয়েছি। ওকে, তাহলে আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করি। না, এ পর্যন্ত দ্বিতীয়বারের সমস্যা আমি শুনি নাই, প্রথমবারের সমস্যা শুনেছি। যদি আপনাকে আপনার সমস্যা সলভ হয়েছে এটাও শুনেছি। ঠিক আছে, আবার প্রিন্টে ক্লিক করেন, প্রিন্টে শেয়ার। ওকে স্যার। তো কিভাবে স্ক্রিনশট নিতে হয় আপনি শিখেছেন আপু। জি। প্রিন্টে শেয়ারে ক্লিক করেন। ওকে, তো এখান থেকে আমরা আহ, ভুল করলাম, আবার ক্লিক করেন। ক্লিক করছি স্যার। যেহেতু পুরাটা করা যাচ্ছে না, ওই পুরাটা করা গেলে ভালো ছিল আপু। আপনি কি এটুকু নিতে পারবেন এভাবে? আমি যদি এখন কলটা কেটে দিই, মানে ইয়েটা কেটে দিই, আপনি স্ক্রিন এটুকু নিতে পারবেন এভাবে করে? সম্পূর্ণ? হ্যাঁ। এখানে আবার স্ক্রিনেরই দেখা যাচ্ছে ওই। হ্যাঁ, এগুলা থাকবে না। আমি যদি স্ক্রিনটা কেটে দিই তাহলে থাকবে না। আপনি করতে পারবেন? করে সেভ স্যার করতে পারবেন না? আপনি স্যার জাস্ট বলতে ওকে, পারলাম না, যদি না হয়। ঠিক আছে, তাহলে এটুকুই দিতে হবে, করার তো কিছু নেই। ঠিক আছে, যাই আসছে আসছে। রানু সরকার ভাইয়া, যেটা আমি করেছি এটুকু করে রাখেন। আপনিও করতে পারবেন, যেটা আমি দেখিয়েছি এটা আর কি। তো আমাদের এটুকু করা হয়ে গেলে আমাদের কিন্তু কাজ শেষ। ঠিক আছে, তারপরে আমরা জিমেলে যাব, এরপরে কম্পোজে ক্লিক করব। ঠিক আছে, এখানে আমি যে দেখেন, এখানে আমি মেলটা দিইনি মনে হয়, মেলটা দেওয়ার কথা, আমি আপনাকে ওইটা দিয়েছি, ওইটা আপনি নেননি। তো যাই হোক, আমরা এখানে একটা মেল দিব। মেল দিব কোথায়, কার কাছে? support@fiverr। তাই তো হওয়ার কথা। fiverr support@fiverr.com, এখানে দিব। সাবজেক্ট কোনটা দিচ্ছি?
সাবজেক্ট হলো এটা। সাবজেক্ট কোনটা? আমরা সবাই দেখতে পাচ্ছি সাবজেক্ট হলো এটা। ঠিক আছে। আমাদের মানুষ অনেক কমে গিয়েছে আজকে, অনেকক্ষণ করা লেগেছে দেখে। কপি করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। তারপরে এখানে নিজের নামটা লিখতে হবে। এই দুটো স্ন্যাপশট দিয়ে দিব। এর নিজের নামটা লিখতে হবে, কিন্তু নাম লেখার জায়গাটা ডিসমিস আগে ক্লিক করি। এখানে আপনার নামটা লিখতে হবে। ঠিক আছে, নামটা লিখবেন আগে। আমি এগুলা অ্যাটাচ করে দিব। আমরা যে দুইটা ফাইল নিয়েছি আমরা সবাই দেখতে পাচ্ছি, এটা আমরা অ্যাটাচ করে দিব। ইনসার্ট ফটো। অ্যাটাচ ফাইলটা কোথায়? এই যে অ্যাটাচ ফাইল। এখানে আপনার নামটা লিখবেন। জি স্যার, ফাইবারে যে নামটা দিয়েছি। হ্যাঁ, যে নাম দেওয়া হয়েছে সেই নামটা দিবেন, ফুল নেম, এনআইডি অনুযায়ী। জি স্যার, হয়েছে। তারপরে আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করব। তো এইভাবে করে আমরা দিব। ঠিক আছে। সাপোর্টে এভাবে মেসেজ দিতে হবে। বুঝতে পেরেছি আমরা। ঠিক জি। আছে। তারপরে ওরা আমাকে যখন রিপ্লাই দিবে সেই জন্য আর কি আমাদের ওয়েট করতে হবে। এখন কয়দিন সময় লাগবে এটার আমার কোনো ঠিক নেই। সাথে সাথেও দিতে পারে, আবার দেরি করেও দিতে পারে। ঠিক আছে। ওকে। মেলেই দিবে স্যার। মেইলেই দিবে। ঠিক আছে। জি। ওকে, তাহলে আমি আপাতত আপনাকে কেটে দিই। তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য আমার কি এইটুকুই। ইংলিশ টেস্ট দেওয়ার দরকার আছে আমার, স্যার? কি? ইংলিশ টেস্ট আপনি ইংলিশ টেস্ট দিতে চাইলে দিয়ে নিবেন। ইংলিশ টেস্ট দিলে আপনার প্রোফাইলের মধ্যে থাকবে। ঠিক আছে। যদি ওখানে ফেল হয় তাহলে কি কোনো সমস্যা হয়? না, ইংলিশ টেস্ট না দিলে সমস্যা নেই, কিন্তু দিলে আপনার স্কিলের মধ্যে থাকবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তাহলে সবাই খুব ভালো থাকেন, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।